বন্ধুরা, আমি ইউটিউবে নতুন তোমাদের ক্লাস 8-এর সমস্ত ম্যাথের সমস্তটা করিয়ে দেব। আমি ইউটিউবে প্রথম নতুন এসেছি, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ম্যাথের আর কোনো ভয় নেই, তোমাদের আমি সমস্তটা করিয়ে দেব। তা আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে মিশ্রণ চ্যাপ্টার। মিশ্রণের ফার্স্ট অঙ্ক বা কোষে দেখি মানে কেডি 12-এর অঙ্কটা করাবো, 12 আজকে তোমাদের ফার্স্ট মিশ্রণের প্রথম অঙ্কটা করিয়ে দেবো। দেখো কি বলছে, দেখো 36 লিটার ডেটল ও জলে তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণ অনুপাত 5:1 হয়। এই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণ 3:1 হবে, হিসেব কষে লিখি। দেখো দেখো আমরা কীভাবে করি, দেখো মন দিয়ে শুনবে। ম্যাথে তোমাদের কোনো কিছু সমস্যা আশা করছি হবে না। দেখো চলো 1 নম্বর দাগের অঙ্কটা আমরা করি। তাহলে জল ও ডেটলের অনুপাত কত দিয়ে আছে না 5:1। অনুপাতের যোগফল 5 + 1 6। জলের আনুপাতিক ভাগহার 5/6। ডেটলের আনুপাতিক ভাগহার 1/6। এবার আমরা বার করব 36 লিটার ডেটল জলের মধ্যে 36 লিটার ডেটল জলের পরিমাণ 6 5 6 30 লিটার। 36 লিটার জলে ডেটলের পরিমাণ 5 লিটার, সরি 6 লিটার। 6 6 36, 6 লিটার। কত লিটার? 6 লিটার। ধরি x লিটার ডেটল মেশাতে হবে। কত লিটার মেশাতে হবে? x লিটার। কেন এখানে বলেছে যে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তাহলে আমার তো জানা নেই, তাহলে x লিটার মেশাতে হবে। এখন ডেটলের পরিমাণ সমান 6 + x। শর্তানুসারে x 3 কত আছে বইয়ে? 3:1। দেখো 3 কত আছে? 1 অনুপাত হবে। তাহলে বা 6x 3/1 3 6 18 + 3x = 30। 3x 30 - 18
বা এক্স সমান সমান 3x সমান সমান 12, এক্স সমান সমান 12/3 সমান সমান 4 লিটার, বা এক্স সমান সমান কত হচ্ছে 4 লিটার। কত লিটার ডেটল মেশাতে হবে? না, 4 লিটার ডেটল মেশাতে হবে। 4 লিটার ডেটল মেশাতে। এবার দেখো আমরা উত্তরটাকে মিলিয়ে নিই। দেখো 12 নম্বরের প্রশ্নর 12 কোষে দেখে 12-এর 1-এর উত্তরটা আমরা দেখে নিই যে ঠিক আছে কি না। দেখো কোষে দেখি 12-এর 1 4 লিটার, তো আমরা কি পেলাম? না 4 লিটার ডেটল জল মেশাতে হবে। চলো আমরা এবার 2 নম্বর অঙ্কটা কোষে দেখি। তো বন্ধুরা দেখো, আর এবার আমরা 2 নম্বর অঙ্কটা করতে যাব। 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা যদি কোনো স্টুডেন্টের যদি কোনো সমস্যা হয় তো কমেন্টে জানাবে। যদি কোনো মিশনের স্টুডেন্ট বা অন্যান্য স্কুলের স্টুডেন্টের কোনো সমস্যা হয় তো অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমরা আমার পাশে থাকবে, তাহলে আমি তোমাদের সমস্ত ভিডিওটা বা অঙ্কের সমস্তটা করিয়ে দেব। চলো দেখা যাক 2 নম্বর অঙ্কটা কি বলছে। এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কী হবে হিসাব কষে দেখি। চলো দেখো 2 নম্বর অঙ্কটা। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। সমস্ত অঙ্কের সমস্তটা আমি তোমাদেরকে করে দেবো। দেখো তামা ও দস্তার অনুপাত সমান সমান 5:2। 5:2 অনুপাতের যোগফল 7, তামার আনুপাতিক ভাগহার সমান সমান 7, দস্তার ভাগহার 2/7। তাহলে দেখো আমাদের 28 কিগ্রা পিতলের মধ্যে তামা ও দস্তার পরিমাণ কতটুকু আছে সেটা আগেও নির্ণয় করতে হবে। দেখো 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ 20 কেজি। দেখো বন্ধুরা 28 কিগ্রা পিতলের মধ্যে দস্তার পরিমাণ 2/7, 28, 4 দোকানে 8 কেজি। তাহলে বন্ধুরা দেখো এখানে বলেছে 4 কিগ্রা তামা, তাহলে তামার পরিমাণ কতটুকু হলো? না তামার পরিমাণ 20 কিগ্রা। আর তামা কতটুকু মিশিয়েছে? না 4 কিগ্রা মিশিয়েছে। তাহলে এখন মোট তামার পরিমাণ সমান সমান 20 + 4,
24 কেজি। তামা ইস্টু দস্তার অনুপাত, এখন লেখো বন্ধুরা ভালো হবে, অনুপাত সমান সমান তামা কটটুকু না 24 কিগ্রা, আর দস্তা কটটুকু না 8 কিগ্রা। 8 কাটো, 8 গেল 3, তাহলে 3:1। তাহলে বন্ধুরা চলো 2 দাগের কষে দেখি 12 এর 2 দাগের অঙ্কটার উত্তরটা আমরা এখন দেখে নেব। দেখো কত হচ্ছে, দেখো 2 দাগের অঙ্কটা, দেখো 3:1। দেখো আমাদের 3:1।